তুমি এতটা শিওর? কেন আপনি নন? চোখের সামনে দেখছেন মানুষ ভয় না করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, জোর গলায় নিজের প্রতিবাদ জানাচ্ছে। অতই সহজ? 1 সেকেন্ড লাগে এদের চাওয়াটা বদলাতে। আপনি যদি ভাবেন প্রতিবারের মতো এবারও ভয় দেখে নিজের কাজ উদ্ধার করবেন, তাহলে অসুবিধে আছে মন্ত্রীমশাই। তুমি এখনো শিশু, স্বপ্নের জগতে বাস করছো দুর্গা। যে দেশের মানুষ সকালবেলায় খবরের কাগজে খুন, ধর্ষণ, নারী পাচার এইসব খবর গেলে সে দেশের মানুষের কিছু হওয়া খুব মুশকিল। এরা এমন বলেই না প্রতিবার আমি ভোটে জিতি, আর এবারেও জিতবো না। ওভার কনফিডেন্ট হয়ে বলছি, প্রমাণ চাইলে এক্ষুনি দিতে পারো। আমি আপনাদের আর কয়েকটা মিনিট সময় নেব। প্রথমেই বলি, দুর্গার কথায় আপনারা সবাই খুব খুশি হয়েছেন, আমিও হয়েছি। আমার বেশ গর্ব হচ্ছে এরকম একটা নতুন ধরনের ভোটের প্রচার দেখে। কোথাকার কোন গ্রামের কথা তুলে এনে তার মধ্যে নিজের দুঃখ কষ্টর ফোড়ন দিয়ে একটা বেশ নতুন ধরনের মানে মুখরোচক জিনিস আপনাদের সামনে উপস্থিত করলো এই দুর্গা। আপনারা ব্যথিত হয়েছেন, কারোর চোখে হয়তো 2-1 ফোঁটা জলও এসছে, ঠিক আছে। এবার আমার কটা কথা মন দিয়ে শুনুন। বাবার যাই করো, দুর্গার গায়ে কাদা ছিটিও না। হ্যাঁ, এটা মনে হতে পারে যে আমি কাঁচের ঘরের থেকে আরেকজনের ঘরে ঢিল মারছি, কিন্তু একজন মন্ত্রী হিসেবে না, একজন দায়িত্ববান মানুষ হিসেবে ঝুঁকি নিয়েও আমাকে সত্যিটা বলতে হবে। আপনাদের সত্যি বলে কিছু আছে? মিথ্যে দিয়েই তো আপাদমস্তক মোড়া। আমার ছেলের সাথে তোমার কি প্রবলেম ছিল সেটা দয়া করে বাইরের লোকের সামনে এনো না। মিহির তো তবু লিগালি বিয়ে থা করেছে, আর তুমি কোনো কিছু তোয়াক্কা না করে একজনের সাথে থাকতে শুরু করেছো। এসব বলে কি কোনো লাভ হবে মন্ত্রীমশাই? একটা প্রশ্ন করি সবাইকে, দুর্গা কি কি করেছে সবটাই আপনাদের আমি খুলে বলছি, যাতে পরে আপনারা আমাকে ভুল না বোঝেন। আপনারা একজন নেশাখোর মেয়ের কথায় বিশ্বাস করে আপনাদের এতদিনের কাজের মানুষ আমাকে দূরে ঠেলে দেবেন, নাকি ওকে ভোট দিয়ে নিজেদের সর্বনাশ ডেকে আনবেন? দুর্গা আজ যাই করুন, আপনাদের থেকে বড় সর্বনাশ করার ক্ষমতাও নেই। দেশ চালাতে গেলে অনেক ভালো মন্দ সিদ্ধান্ত আমাদের নিতে হয়। বহু মানুষের কাছে খারাপ হই, তারা ভুল বোঝেন আমাদের, কিন্তু এটা বাস্তব। আর আপনারা এমন একজনকে সমর্থন করছেন যার বাস্তবের সঙ্গে কোনো যোগাযোগই নেই। ওরা ড্রাগের ডোজ, নেশায় বুঁদ হয়ে থাকলেই এইরকম রামরাজ্য গড়ার স্বপ্ন কেউ দেখতে পারে। বাবা বন্ধ করো এসব, ও মরে যাবে। মরবে তো তোমরা সবাই, আগে ওর পেট থেকে সত্যিটা বার করি, তারপর। ও তো বলছে ও কিছু জানে না। ও সব জানে, ও সব জানে। বাবা নিজে মুখে স্বীকার করো জানোয়ার, নইলে তোমার চামড়া ছাড়িয়ে নুন মাখাবো আমি। আপনি বিশ্বাস করুন, আমি কিচ্ছু জানি না। বিশ্বাসের নিকুচি করেছে? হ্যাঁ, লেগ টাচ নেওয়া। মন্ত্রী হতে চাও না? আমি জানি তোমারই কাজ। আমি তো অকাজের, সেই জন্য তো আপনি মেয়ের সঙ্গে আমার বিয়ে দিই। বলো, সত্যি কথা বলো, দুর্গার খবর পেলে কি করে? বলো, কি করি বা ওকে বাড়ি থেকে বের করলে? কে কে ছিল তোমার সাথে বলো। আপনি কোনো প্রমাণ ছাড়া আমার সঙ্গে এইভাবে কথা বলতে পারেন না। ওকে ছেড়ে দাও। তুমি অভিরূপ মুখার্জির কাছে প্রমাণ চাইছো? প্রমাণ হাতে পেলে তুমি এখানে দু পায়ে দাঁড়িয়ে থাকতে? বাবা ছাড়ো বাবা। বলো বলো বাবা, কিসের এত রাগ তোমার? দুর্গা তোমার সম্পর্কে সমস্ত কিছু ফাঁস করে দিয়েছে বলে আমি খুব ভালো করে বুঝতে পারছি। ওর কাছে মুখ কালি করে আসার পর তুমি তোমার সমস্ত গায়ের চালাটা সম্রাটকে মেরে মেটাতে চাইছো। মুখ বন্ধ করো, নইলে কোনো কিছু লাভ হবে না বাবা, কারণ ভোট দেওয়ার জন্য মুখ খোলার প্রয়োজন হয় না বাবা। আর একটা কথা তুমি শুনে রাখো, এই ভোটটা তোমার জীবনের শেষ ভোট, কারণ তুমি হারবে আমি লিখে দিতে পারি। এবারের ভোটে আমিই জিতবো, এটা কাউকে কোথাও লিখে দিতে হবে না, সবাই জানে এটা।
সবাই তো এটা জানে না জেঠুমনি তুমি আসলে কি। কি বললে তুমি? আমি অনেক কিছু বলতে পারতাম, অনেক কিছু, শুধু প্রেমের জন্য আমাকে চুপ করে থাকতে হচ্ছে। তবে একটা কথা শুনে রাখো, যদি প্রেমকে খুঁজে না পাওয়া যায় তাহলে কিন্তু আমি মিডিয়ার কাছে সমস্ত কিছু ফাঁস করে দেব। মিডিয়াকে জানাবে? এত ল্যাজ মোটা হয়েছে তোমার? যা ভাবার তুমি ভাবতে পারো, আমি কিন্তু এটাই করব। দেখছো না বাড়ির জামাইটার কি হাল করেছে? এই তো কিছুই নয়। যারা যারা আমার বিরুদ্ধে চক্রান্ত করেছো তাদের কাউকে ছাড়বো না। ভুল করেছো, দুর্গাকে ছেড়ে দিয়ে খুব ভুল করেছো তোমরা। দেখো ইলেকশনে কি হয়, আগুন আগুন জ্বলবে। হয় আমাকে ভোট দেবে, নয়তো বেঘরে মরবে সবাই। অনেক মেডিকেল টেস্টের রিপোর্টগুলো চলে এসেছে, আর সেগুলো জাল নয়। দুর্গাকে অনেক পরিমাণে ড্রাগ দেওয়া হয়েছিল। এবার একটা ব্যাপার খুব পরিষ্কার যে অভিরূপ মুখার্জি এই ইস্যুটাকে নিয়েই হাওয়া গরম করবে। ভোটের আগে এটা একটা মোক্ষম চাল। অনেক প্রেম 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 কি হয়েছে তোমার? প্রেম এই অবস্থা কে করলো তোমার? প্রেম কি হয়েছে বলো। প্রেম প্রেম তুই সোজা হয়ে দাঁড়া। প্রেম বৌনি বৌনি জল নিয়ে এসো, শিগগিরই জল। প্রেম আস্তে আস্তে। কি হয়েছে? তুই এই অবস্থা কি করে হলো তোর? ভালো করে বস, ভালো করে। এই নাও জল। দাও জল, দাও জলটা খা, জলটা খা। আস্তে 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 আস্তে। একটু খাবি, একটু খাবি। কি রে তোর? ওরা আমায় বাঁচতে দেবে না, ওরা আমায় মেরে ফেলবে, ওরা আমায় মেরে ফেলবে। এবার ওরা আমার হাতগুলোকে ভাঙার চেষ্টা করছে, কিন্তু আমি এটা হতে দেব না। তুমি এখনই কিছু করতে পারবে না দুর্গা, কারণ বাবা যেভাবে সবকিছু সাজিয়ে রেখেছে, তুমি যদি এখন কিছু করতে চাও তাহলে কিন্তু তুমি। তোমার কি মনে হয় আমি চুপ করে থাকলে তোমার বাবাও চুপ করে থাকবেন? না অনি, তোমার বাবার যেটা করার উনি সেটাই করবেন। তাই অভিরূপ মুখার্জি কোনো স্টেপ নেওয়ার আগে আমি সব কথা মিডিয়াকে জানাবো। কিন্তু দুর্গা তুমি প্রেমকে ওষুধ দাও। দিদিয়া তুই ফার্স্ট এড কর, আর আমি দেখছি অভিরূপ মুখার্জিকে। হ্যালো, হ্যাঁ আপাতত এইটুকুই। তবে শেষ যে খবরটা বললাম ভোটের পরে কিন্তু সেটা অবশ্যই ছাপাবেন। হ্যাঁ কারণ তো আছে, তবে সেটা খুব সাধারণ। ভোটে তো হার জিত আছে, তবে অন্যায় করে কেউ পার পেয়ে যাবে সেটা তো হতে দেওয়া যায় না। কি ব্যাপার বাবা, এই সময় ডেকে পাঠালে? এই সময় মানে মাথার উপর ইলেকশন, মাঝরাতে ডেকে পাঠালে উঠে আসতে হবে। না মানে আমি জানতে চাইছি কিছু হয়েছে কিনা। কি কি হতে পারে সেটাই ভাবছি। বুঝো, হাওয়া কি বুঝছো? ভালো না। কেন? দুর্গা ড্রাগ নেওয়ার ব্যাপারটা মানুষজন খুব একটা খেয়েছে বলে মনে হচ্ছে না। আমি চাই স্যার নিজের কেন্দ্রে থেকে সমস্ত ভোটারকে সুস্থভাবে ভোট দিতে সাহায্য করতে। একটা ভোটও যেন নষ্ট না হয়। আমি মন্ত্রী ছিলাম, আছি, যতদিন বাঁচবো আমি মন্ত্রী থাকবো। এবারের ভোটে আমি কাউকে কোনো রকম ভাবে কোনো কারচুপি করতে দেব না।